আগুনে ঘর পুড়ে যাওয়ায় পরিবারের পাশে এসে দাঁড়ালো বসিরহাট কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র। গতকাল হিঙ্গলগঞ্জ ব্লকের পঞ্চপল্লী ও পুকুরিয়া এলাকায় কয়েক ঘন্টার ব্যবধানে পরপর 6টি বাড়িতে আগুন লাগে। প্রথমে দুপুর 2টো নাগাদ পঞ্চপল্লী এলাকায় রবীন্দ্রনাথ মণ্ডলের বাড়িতে আগুন লেগে পুড়ে ভস্মীভূত হয়ে যায়। তৎক্ষণাৎ সেখানে পৌঁছে যায় বিধায়ক দেবেশ মণ্ডল ও পুলিশের আধিকারিকরা। বসিরহাট ফায়ার স্টেশনে খবর দিলে ঘটনাস্থলে আসে দমকল কর্মীরা, কিন্তু তার আগেই সব পুড়ে ছাই হয়ে যায়। এখন মাথায় কিছু কাজ করছে না, আমি এখন কোথায় থাকবো বাচ্চাটাকে নিয়ে? এখন রাস্তায় ছাড়া আমার কোথাও জায়গা হচ্ছে না। আর পলিথিনের তলায় আমি গরমেতে নিয়ে বাচ্চাটাকে নিয়ে কি করে থাকবো? মানুষ একটা চাঁদের তলায় বাড়িতে থাকতে পারে না, অস্থির হয়ে যায় গরমেতে। আর আমি কোথায় এখন পলিথিনের তলায় নিয়ে বাচ্চাকে নিয়ে কি করে থাকবো? এরপর রাত 10টা নাগাদ হিঙ্গলগঞ্জের পুকুরিয়া এলাকায় পরপর 5টি বাড়িতে আগুন লাগে। সবকিছুই পুড়ে ছাই হয়ে যায়। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, পুকুরিয়া গ্রামে একটি ধর্মীয় অনুষ্ঠান ছিল মঙ্গলবার সন্ধ্যায়। সেই অনুষ্ঠান দেখতে গেছিল পুকুরিয়া গ্রামের অনেক মানুষ। সেই গ্রামের পাশাপাশি 5টি বাড়িতে আগুন লেগে যায় হঠাৎ। বাড়িতে তখন কেউ ছিলেন না। এরপর স্থানীয়রা এসে আগুন নেভানোর চেষ্টা করে। ঘটনাস্থলে হিঙ্গলগঞ্জের বিডিও দেবদাস গাঙ্গুলি, থানার ওসি অনিমেষ দারের নেতৃত্বে পুলিশ পৌঁছায়। বসিরহাট থেকে দমকলের একটি ইঞ্জিনও ঘটনাস্থলে আসে। পুলিশের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে দুর্ঘটনা ঘটে থাকতে পারে, তবে গোটা ঘটনা পুলিশ খতিয়ে দেখছে। আজ সকাল 10টা নাগাদ ক্ষতিগ্রস্ত পরিবারের লোকদের সঙ্গে এসে কথা বলেন বসিরহাট কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র। রেখা পাত্রকে পেয়ে তারা কান্নায় ভেঙে পড়লেন। পাশাপাশি যাতে দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করা যায় সেই ব্যাপারে রেখা পাত্র তাদের আশ্বস্ত করেছেন। সুন্দরবন এলাকায় বেশ কয়েকদিনের মধ্যে আগুন লাগার ঘটনা ঘটেছে। কাছাকাছি কোনো ফায়ার স্টেশন না থাকায় দ্রুত আগুন নেভানো সম্ভব হয় না। এলাকার মানুষরা সুন্দরবন এলাকায় একটি ফায়ার স্টেশন তৈরির দাবি জানিয়েছেন। দেখুন, এনাদের পাশে আছি, আর যতটুকু করণীয় করা হবে দেখুন আমাদের যেখানে জানানো মানে উপরমহল অবধি আমরা জানাবো, সেখান থেকে এনাদের অবশ্যই সাহায্য করা হবে। আর আমি তো এনাদের পাশে আছি। এনাদের সত্যি এনাদের যে ঘটনাটা ঘটেছে প্রচণ্ড মর্মান্তিক। একটা অসুবিধা তো অবশ্যই আছে, এত ছোট রাস্তায় অত আমাদের গাড়িটা নিশ্চয়ই ঢুকবে না। তো আমি টোটোয় এসেছি, আমার খুব ভালো লেগেছে যে আমি টোটোয় করে আসতে পেরেছি। আমি আমার নিজের আপন লোকেদের কাছে আসতে পেরেছি, আর সেটা টোটোয় করে পায়ে হেঁটে আসলে আরও ভালো লাগতো আমার। মাননীয়া বারবার বলছে যে এখানে জেলা সুন্দরবন জেলা হবে, কিন্তু এখানে একটা ফায়ার স্টেশন নেই যেখানে আগুন নির্বন্ধক ব্যবস্থা থাকবে। আজকে মানুষগুলো ওই বসিরহাট থেকে 70 কিলোমিটার এরিয়া বিধানসভা, এই হিঙ্গলগঞ্জ বিধানসভা, এই বিধানসভায় যদি একটা ফায়ার স্টেশন না থাকে, একটা যদি আগুন নির্বন্ধক জিনিস না থাকে, তাহলে এই মানুষগুলো যাবে কোথায়? এই প্রত্যন্ত গ্রামে এই তাপপ্রবাহ যেখানে যখন যেকোনোভাবে আগুন লাগিয়ে যেতে পারে, কিন্তু সেই আগুন নেওয়ানোর ব্যবস্থা নেই। এই রাস্তায় এই এত দূর রাস্তা, ফায়ার ব্রিগেডের রাস্তা, তবে নদী পেরোতে হবে, ভ্যাসেলে পারে আস্তে আস্তে ঘর পার আগুন লাগলে সেখানে একদম শেষই যাচ্ছে, সে আগুন নেমানোর কোনো ব্যবস্থা থাকছে না। কি নাম? অভিজিৎ দাস। কপালে ছিল কি বড় বলো, কপালে তো মানুষের কত রকম ভাবে কষ্ট আছে না, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, চুপ করো। হ্যাঁ, একটা সাময়িক অসুবিধা, সব ঠিক হবে, ভাবিও না হবে না, শক্ত হয়ে দাঁড়াতে হবে, চেষ্টা করতে হবে, সবাই মিলে চেষ্টা করতে হবে, হবে সব। আপনারা কেউ ঘরে ছিলেন না?